হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ তোমাদের জন্য মা ও কাজের মেয়েকে নিয়ে একদম নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটি খুবই স্পেশাল, তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের প্যান্ট ভিজে যাবে, তাই হাতের কাছে টিস্যু রাখ। তো চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। রেবতী দৌ বছর ৩-৮ প্রায় যুবতীই বলা যায়। সুন্দরী, সুঠাম দেহ, সুস্তনী, সুহাসিনী ১-৮ বছর বয়সেই প্রেমের বিয়ে হয়। কিন্তু বিয়ের বছর ৫ মধ্যে ওর স্বামী ওকে ডিভোর্স দেন। তখন একমায় ছেলে শিবেন ওরফে শিবুর বয়স মায় ৪ বছর। তারপর বাপের বাড়ি ফিরে শিবুকেই আঁকড়ে ধরে নতুন জীবন শুরু করেন। ২-৩ বছর বয়সে আবার পড়াশোনা আরম্ভ করেন। তার ফলে আজ তিনি একটা কলেজে অধ্যাপনা করেন। এখন শিবেশ ওরফে শিবু বয়স ১-৯ বছর। বাবা মায়ের মৃত্যুর পর তার বাপের বাড়ির একমায় মালিকিন তিনি। জবা নামে বছর ২-৪ একটি কাজের মেয়ে, যে শিবুর দেখাশোনা আর বাড়ির কাজ সামলায়। কোনো পুরুষ মানুষকে রেবতী তার ছায়া মাড়াতে দেন না। নিজের অসম্পূর্ণ বিবাহিত জীবনে স্বামী হিসাবে যে মানুষটির কাছে তিনি প্রতারিত হন পরে তা তিনি ভুলতে পারেন না। শিবুকে মানুষ করাই তার একমায় লক্ষ্য হয় কেবল। শিবেশ ছোট থেকে মার বাধ্য লেখাপড়ায় চোখস, মিষ্টি ব্যবহার। রেবতী নিজের শখাহ্লাদ ও নিজের চাহিদা বাদ দিয়ে কেবল ওকে ঠিক পথে চলা শেখান। কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক। ভদ্রসভ্য শিবেশ এখন ১-৯ বছরের নবীন তরুণ, যে রেবতী দেবী নিজের জীবনের সমস্ত ইচ্ছা ত্যাগ করে তাকে মানুষ করার চেষ্টা প্রাণপাত করেন। সেই ছেলে রেবতী দেবীর অগোচরে সেই সবের মাস্টার হয়ে ওঠে। কম্পিউটারের দৌলতে বিদেশি ছবি দেখা, ফুটপাত থেকে চটি গল্পের বই পড়ে সে অবসর কাটায়। তার সেই সব কর্মের প্রথম শিকার পরে তাকে সেই শিকারই নিয়ে যায় চরম ন্যায়নীতিহীন চাওয়া পাওয়ার জীবন, যা কিনা শব্দ সমাজ অনুমোদন করে না, এবং তার ফলে রেবতী দেবীর সমস্ত সংযম, সম্ভ্রম লোকচক্ষে না হোক ধর্মত কলঙ্কিত হয়। সেই আখ্যানের সূত্রপাত হয় শিবুর কথায়। একদিন রাতে ঘুম ভেঙে গেল। উঠে দেখি ২টা বাজে। সিগারেট ধরিয়ে চিন্তা করতে থাকলাম কি করা যায়। ঘুম আসছে না। সিগারেট শেষ করে জল খেতে ড্রয়িং রুমে গেলাম। জল খেয়ে যেই ফিরব, দেখি কাজের মেয়ে জবা চিত হয়ে ঘুমিয়ে আছে। মাথার ভিতর দুষ্ট বুদ্ধি এল। আস্তে আস্তে কাছে গেলাম। নাকের কাছে হাত দিলাম। বেঘোরে ঘুমাচ্ছে। মাথায় হাত দিলাম কিছুক্ষণ। কোনো হুঁশ নাই, গালে হাত দিলাম। তারপর হাত ধরলাম আর কিন্তু নড়ল না। আমি সাহস পেয়ে গেলাম। আমি তার অপূর্ব সৌন্দর্য দেখতে লাগলাম। কি সুন্দর গহন! দেখে তো আমার চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে আর সামলাতে পারছিলাম না। নিজের সমস্ত সীমা অতিক্রম করতে যাব, ঠিক তখন আম্মুর পায়ের আওয়াজ পেলাম। সেই রাতে আর ভালোবাসতে পড়লাম না, চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাতে অপেক্ষা করতে থাকলাম। আম্মু ঘুমিয়ে পড়ার পর আস্তে আস্তে পা টিপে টিপে ড্রয়িং রুমে গেলাম। জবা ঘুমিয়ে আছে। কাছে গেলাম, ওর গায়ে হাত দিলাম। একটু হালকা নড়ে উঠল, কিন্তু আমি আমার কর্তব্য থেকে সরলাম না। ওর নিঃশ্বাসে পরিবর্তন লক্ষ্য করলাম। আবার একটু সারপ্রাইজ দিলাম, সাড়া দিল না। তখন আমার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করল। আর আমি ওকে নিয়ে পাড়ি দিলাম ভালোবাসার অসীম সাগরে। ৩৫ মিনিট ভ্রমণ করার পর জবা বলে, দাদাবাবু কি কাজ করলে বলো তো? মা জানলে আমাকে মেরে ফেলবে। মা কি করে জানবে? তুই চেপে থাক, তুমি বড়ঘরের ছেলে, আমি গরিব, তাই জোর করলে আমিও লজ্জা নিরুপায় হয়ে তোমায় সহতে বাধ্য হলাম। আর সেই সুযোগে তুমি আমায় ঘুমে ঘোরে শিবু ওকে বলে তোকে টাকা দেব অনেক, তুই ছাড়া আমি মরে যাবরে। জবাদি আমার মনের মধ্যে সবসময় কীরকম আনচান করে, তুই আমায় তোর ভালোবাসা উপহার দিস। তখন জবা বলে, ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, পরে দেখা যাবে। শিবু খুশি হয়ে ওর রুমে এসে ঘুমিয়ে যায়, আর জবা নিজের চোখের জল মুছে নেয়। ও তখন ওর বিছানা ঠিক করে ঘুমিয়ে পড়ে। পরদিন মা কলেজে গেলে শিবু জবাকে জলখাবার দিতে ওর ঘরে ডাকে। জবা গেলে ওকে একটা ৫০০ টাকার নোট দিয়ে বলে নতুন শাড়ি কিনতে। জবা টাকাটা নিয়ে এই ফাঁকে শিবু ওকে জড়িয়ে ধরল।
কিন্তু জবা আর বারণ করল না। আর দুজন সুখের এক অসীম সাগরে ভেসে গেল। বেশ কিছুক্ষণ কাটার পর জবা বলে, দাদাবাবু ছাড়ো, এখন অনেক কাজ বাকি, আবার না হয় দুপুরে ভালোবাসবে। শিবু ওকে ছেড়ে দেয়া জবার কাজ শেষ হলে মার ঘরে ঢুকে দেখে শিবু তখনও শুয়ে। ওকে দেখে ডাক দিল জবা, বলে অত খায় না, তুমি কি একদিনেই সব শেষ করতে চাও? ধৈর্যধর, আর অনেক পাবে। বলে মুচকি হাসে জবা। শিবু বলে শুধু কাছে এসে বসতে, ও এখন আর কোনো কাজ করবে না। জবা মায়ের খাটে শিবুর পাশে গিয়ে বসল। শিবু জবার পিঠে হাত রেখে বলে, জবাদি তুই খুব সুন্দর আর দারুণ ফিগারখানা। জবা হেসে বলে, ধ্যাত দুষ্টু, শোনো দাদাবাবু, তুমি সুন্দর ফিগারের কথা যখন তুললে, তাহলে যদি কিছু মনে না করলে বলি, সুন্দর ফিগার হলো গিয়ে মা, মানে তোমার মা রেবতী দেবীর। কি বলছিস রে জবাদি তুই? হ্যাঁ গো দাদাবাবু, ঠিকই বলছি আমি, মায়ের সৌন্দর্য খুবই সুন্দর। তুই কি করে জানিস? শিবু জিজ্ঞাসা করে। তখন জবা বলে, বারে মা যে জামা কাপড়গুলো পরে তা মাপি তো ওরকম। আর তাছাড়া যখন মাকে আমি অলিভ তেল মালিশ করে দেই, তখন মা নিজেকে প্রকৃতির মাঝে মেলে ধরেন, পোশাক যাতে নোংরা না হয়। শিবুর দোকান গরম হয়ে ওঠে জবার কথা শুনে। তোর সামনে মা? তারপর কি হলো রে জবাদি? শিবু বলে, মা তখন বলে, আরে তাই তো, এতদিন শুধু দামি দামি পোশাকগুলো নষ্ট করলাম। তুই আগে বলিসনি কেন জবা? তুমি যদি কিছু মন কর সেই ভয়ে। বলে জবা, দূর বোকা মেয়ে, তুই এবাড়ি আছিস আজ প্রায় 1 বছর হলো, তুই এখন এবাড়ির মেম্বারে, বুঝলি নে? নে মালিশ কর, এভাবেই মার সৌন্দর্য আমার কাছে জানা। বুঝলে দাদাবাবু? বলে জবা। এমনিতে ভীষণ রকম মারকাটরি সুন্দরী, আর বয়স হলেও অপূর্ব সুন্দর ফিগার ধরে রেখেছেন। কিন্তু শিবু মাকে কাপড় পরে থাকতে দেখেছে কখন? নাইটি। এর মাঝে মায়ের লক্ষ্য করেছে বটে, কিন্তু কোনো চিন্তা করেনি কখনো। শিবু তখন বলে, আর কি জবাদি বল। জবা বোঝে ওষুধ ধরছে। ও বলে, তুমি তো হলুদমলাট বইও পড়, আবার কম্পিউটারে কত কিছু দেখ, মাকে দেখলে ওসব কিছু ভুলে যাবে গো। মাকে বিদেশি সিনেমা নায়িকাদের মতো দেখা। জবা রসিয়ে রসিয়ে শিবুকে মার সৌন্দর্যের বর্ণনা দেয়। শিবু কাপা কাপা গলায় বলে, তুই মাকে দেখাতে পারবি? জবা বলে, হ্যাঁ পারব, সময়মতো রেডি থেকো, আমি ডেকে নেব। কোনো প্রকৃত পুরুষ যদি তার মায়ের ভালোবাসা পায়, তাহলে তার থেকে সুখী আর কে? মাও তো কত বছর কারো ভালোবাসা পায়নি। কিন্তু তুমি কি শুধু দেখবে না, আর কিছু? কথাটা শেষ করে না জবা। শিবু জবার কাঁধ ধরে জড়িয়ে বলে, জবাদি তুই? বলে জবাকে একটা সারপ্রাইজ দিল, মাকে দেখব, অসম্ভব ব্যাপার। শিবু ভাবে, হলুদমলাটের বইগুলোতে অবশ্য মাছেলের অনেক গল্প ও পড়েছে, ইন্টারনেটের সাইটগুলো মাছেলের ভালোবাসার ভিডিও দেখেছে অনেক। কিন্তু বাস্তবে, তাও নিজের জীবনে, নিজের মায়ের সঙ্গে ভালোবাসা, সেটা কি সম্ভব? জবা বলে, শোনো, মালিশ করার পর মা কিন্তু অস্বাভাবিক আচরণ করে। আমি মেয়ে তো বুঝতে পারি, তাহলে এতদিন মা কাউকে ভালোবাসেনি কেন? বলে শিবু। জবা জানায়, তুমি ছোট ছিলে বলে হয়তো আর এতদিন কিছু করেনি ঠিকই, কিন্তু এখন কিছু করতেই পারেন তুমি, ও যথেষ্ট বড় হয়ে গেছ। কি করবেন আবার? বিয়ে? বলে শিবু। জবা বলে, বিয়ে হয়তো নয়, তোমার জন্য সৎ বাবা নাও আনতে পারেন, কিন্তু কাউকে তো ভালোবাসতে পারেন। আর তোমায় তো আমি বললাম, এখনও বহুত দিন মা ভালোবাসতে পারে। আর মাকে মালিশ করার সময় আমি বুঝি উনি কি চাইছেন। কেবল কিছু সঠিক সময়, সুযোগ ও সঙ্গী পেলেই কিন্তু কাজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এটা আমি জোর দিয়েই বলছি। বিনোদবাবু বলে, অবাঙালি এক ভদ্রলোক ওয়েগো মোড়ের হলুদ বাড়িটা কিনেছেন। আমাকে রাস্তা ধরে মার কথা জিজ্ঞাসা করছিলেন, কি বলছিল লোকটা বলতো দেখি। শিবু তেড়ে ওঠে জবা। মা কলেজে কখন যায়, কখন ফেরে, কি পড়ায়, বিধবা না স্বামী বিচ্ছিনা, বিয়ে করেননি কেন এসবি? কিন্তু সেরকম কিছু বলিনি, কেবল বলছি দাদাবাবুর জন্য উনি এরকম থাকেন। দিন দুয়েক পর দেখি মার সাথে কি কথা বলছেন। আমি মাকে লোকটা কি বলছিল, বা তুমি ওকে চেনো কিনা জিজ্ঞাস করার মা আমতা আমতা করে বলে, উনি একজন পাবলিশার, স্কুল কলেজের বই ছাপেন, আর কলেজই আলাপ, আর এপাড়ায় নতুন বলে আলাপ করতে আসবেন বাড়িতে, তাই বলছিলেন। লোকটার এত সাহস! শিবু গর্জে উঠে বলে, মায়ের সাথে প্রেম করবে? মাথা ঠান্ডা করে দাদাবাবু বলে। জবা বলে, তা কেন? মা কি আমার মতো গরিব ঘরের মেয়ে যাকে জোর করে কাজ করাবে? একথা শুনে শিবু বলে, ও আমি তোকে জোর করে কাজ করিয়েছি সেটাই বলছিস? আরে দাদাবাবু, আমি আর কিছু মনে করে বলিনি, আর কাজের ব্যাপারে আর রাগ করেও লাভ নেই। তুমি শুনবে কি আমার কথাগুলো? না হলে ছাড় আমায়, পরে কিছু বলো না যেন। জবা রাগ করে বলে। তখন শিবু বলে,
না জবাদি, আমি শুনছি, তুই বল। জবা আবার বলতে আরম্ভ করে, উনি বাড়িতে এসে বা বাড়ির বাইরে যদি মাকে পুটিয়ে নিয়ে যান, আর মাও যদি এতদিন পর মনে ওনাকে প্রশ্রয় দেন, তাহলে তুমি কি করবে ভাবো? ঘরের এত ভালো জিনিসটা বাইরের লোক ভালোবেসে যাবে, তুমি তাই দেখবে না, কিছু করবে? শিবু বলে, আমি কি করে কাজ করব, তুই বলে দে জবাদি। জবা বলে, আমি যেরকম বলব তুমি তাই করলেই হবে। শিবু লক্ষ্মী ছেলের মতন জবর কথায় ঘাড় নেড়ে সায় দেয়। সেদিন শুক্রবার রাত। পরদিন শনিবার, মার কলেজ নেই, সবার রাতের খাওয়া শেষ। রেবতী দেবী জবাকে ইশারা করে ওনার ঘরে যান। শিবু ওর ঘরে কম্পিউটার নিয়ে ব্যস্ত। জবাদি বিকালে বলে রেখেছে তার মাকে দেখাবে, আর শিবুও তার জপিকা মার অপূর্ব সুন্দরী প্রতিমা মূর্তি দর্শনের প্রতীক্ষায় অধীর চিত্তে অপেক্ষা করে। রাত একটা নাগাদ শিবু কম্পিউটার বন্ধ করে লাইট নিভিয়ে রেখে মার ঘরের দিকে লক্ষ্য করতে থাকে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। পরবর্তী পর্ব শুনতে চাইলে ভিডিওটিতে একটি লাইক করবেন, তাহলে তোমাদের জন্য দ্বিতীয় পার্টি নিয়ে আসব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।